গাইস, আজকে আমরা শিবরাত্রি উপোস আছি। তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে কমেন্টে বলো। সুন্দর লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। লেট হয়ে গেছে, যাক দিয়ে বাধা হচ্ছে। গাইস, এখন আমরা চলে যাচ্ছি শিবলিঙ্গেতে জল ঢালার জন্য। তো চলো, রাস্তাতে বেরিয়ে পড়েছি। আমি একা যাচ্ছি, আমার বান্ধবী চলে গেছে, যেহেতু আমার লেট হয়ে গেছিলো বেরোতে। তো চলো চলে যাচ্ছি, একটু তাড়াতে আছি তাই জন্য। প্রতিবারই এই জায়গাটাতে, এই মন্দিরটাতে এমন ভিড় হয় গাইস, প্রচণ্ড ভিড় হয়। আগের বারও তো মানে এই জায়গাটা থেকে হচ্ছিল, লাইন ছিল, এখন ওখানে আছে। যাই হোক, দেন গাইস চলে এসেছি মন্দিরে। তো চলো এখন মন্দিরের ভিতরে যাব। তো দেখতে পাচ্ছ এই যে লম্বা লাইনটা আগে পেরোতে হবে, দিয়ে তো মন্দিরের ভিতরে আমরা যেতে পারবো। এই যে লম্বা লাইনে দাঁড়িয়ে গেলাম। এটার ভয়েই আমি একটু তাড়াহুড়াতে বাড়ি থেকে বেরিয়েছি, এটার জন্যই যেন ভিড়ে না পড়ি। তো দেন ভিড়ে পড়তেই হলো। তো দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি। আমি শুধু খাবার দেখো গাইস, এখনো লাইনের ভেতরেই আছি, একটুখানি এগোলো আর কয়েকটা আছে, দিয়ে আমরা মন্দিরের ভেতরে যাব। তো প্রত্যেক বছরে এখানে এই যে লম্বা লাইনে দাঁড়াতে হয়, এখানে প্রচুর ভিড় থাকে, কি বলবো। এবার তো আমরা একটু তাড়াতাড়ি 6:30 নাগাদ চলে এসেছিলাম, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। দেন দেখো মন্দিরের ভেতরে আছি, আর এই যে যেখানে আমরা শিবলিঙ্গ আছে ওখানে জল দেব, তার আগে দেখো কতজন ঢুকে আছে, মানে জায়গাই নেই। আমি আর বোন এক সাইডে। তো মন্দিরে আজকে তো ভিড় থাকবেই। তো দেখো আগে প্রথমে আমি মালাটা পরিয়ে দিলাম, বাবাকে মালাটা পরিয়ে নিলাম, দিয়ে এখন আমরা জল দেব। তো দেখো কে যে কখন যে দিয়ে দিচ্ছে ফুল, আর মানে ফুল দেওয়া মাত্রই তুলে নিচ্ছে। তো দেখো এখন আমি পুজোটা করে নিই, দিয়ে তোমার সাথে কথা বলছি। আমি শুধু এখানে দাঁড়িয়ে আছি, কি করবো। এদিকে দেন মন্দির থেকে বেরিয়ে চলো আরেকটা জায়গায় চলে এসেছি, এখানে বট গাছ আছে, সেখানে একটু পুজোটা করে নিলাম। দেন শাড়িটা পরে এসে খুব বিরক্ত লাগছে, মানে ঠিক মতন ঢুকতে পারছি না, প্রচণ্ড ভিড় না, তাই জন্য। তো দেন মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তো চলো একে একে মন্দিরগুলো যাওয়া যাক। দেন গাইস, আবারও চলে এসেছি বাড়ি যাওয়ার পথেই মন্দির।